পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম। এই পর্বের বইয়ের শিরোনাম মুক্তিযুদ্ধে নৌ কমান্ডো। লেখক মেজর রফিকুল ইসলাম, পিএসসি। প্রকাশক অনন্যা। প্রথম প্রকাশ 1992। মূল্য 75 টাকা। পৃষ্ঠা সংখ্যা 62। 71 সালে আমাদের মুক্তিযুদ্ধে একই সাথে 3 ফ্রন্টে যুদ্ধ হয়েছিল: জলে, স্থলে এবং অন্তরিক্ষে বা আকাশে। স্থলে মুক্তিযোদ্ধাদের কার্যক্রম সম্পর্কে আমরা যতটা জানি, সেই তুলনায় বিমান এবং নৌবাহিনী সম্পর্কে আমাদের জানাশোনা অনেক কম। মুক্তিযুদ্ধে নৌবাহিনীর কর্মকাণ্ড বিষয়ে এই বইটি আমাদের সেই ঘাটতি অনেকটাই পূরণ করেছে। 1971 সালে নৌ কমান্ডোদের সংগ্রহ, প্রশিক্ষণ এবং তাদের কার্যক্রম সম্পর্কে বেশ কিছুটা ধারণা পাওয়া যায় এই বইটি থেকে। বইটির লেখক মেজর রফিকুল ইসলাম, পিএসসি, যদিও নৌ কমান্ডোদের কেউ ছিলেন না বা তাদের সাথে তেমনভাবে সম্পৃক্তও ছিলেন না, তথাপি তিনি বিভিন্নভাবে প্রচুর তথ্য উপাত্ত সংগ্রহ করে নৌ কমান্ডোদের সম্পর্কে এই বইটি লিখেছেন। এই আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। পাকিস্তান নৌবাহিনীর 8 জন নৌসেনা ফ্রান্সের তুলোতে গিয়েছিলেন পাকিস্তানি সাবমেরিনের প্রশিক্ষণের জন্য এবং সেখান থেকে সাবমেরিনটি নিয়ে আসার জন্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য সেখান থেকে পালিয়ে এসেছিলেন। কিভাবে সেই 8 জন পালিয়ে ভারতে এসেছিলেন তারও কিছু বর্ণনা আছে বইটিতে, সাথে তাদের নামও। বইয়ের শুরুতেই কমান্ডোদের কঠোর প্রশিক্ষণের বর্ণনা দেওয়া হয়েছে। কমান্ডোরা সেখানে কি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতেন এবং কিভাবে করেছেন সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে। এখানে তারা শুধু নৌযুদ্ধ বিষয়ে প্রশিক্ষণ নেননি, একই সাথে স্থলের গেরিলা যুদ্ধ বিষয়েও প্রশিক্ষণ গ্রহণ করেন, যাতে প্রয়োজনে ভূমিতেও তারা যুদ্ধ করতে পারেন। তাদের প্রশিক্ষণের ব্যাপ্তি ছিল 3 মাস। 500 জন যুবককে বিভিন্ন ক্যাম্প থেকে রিক্রুট করা হয়েছিল ফ্রগম্যান হিসাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখানে রহমাতুল্লাহ এবং বদিউল আলমের বয়ানে নৌ কমান্ডোদের যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলেও অনেক তথ্য পরিবেশিত হয়েছে। সম্ভবত অন্য কোনো বইয়ে নৌ কমান্ডোদের তৎপরতার বিষয়ে এত কথা বলা হয়নি। মেজর জলিলের বয়ানে খুলনা শহরে পাক বাহিনীর আত্মসমর্পণের মূল্যবান অনেক তথ্য আছে বইটিতে। খুলনায় পাক বাহিনীর আত্মসমর্পণের বিষয়ে এত বিস্তারিত তথ্য খুব কম বইতেই পাওয়া যাবে। যে 8 জন নৌবাহিনীর বীর ফ্রান্সের তুলো শহর থেকে পালিয়ে এসেছিলেন তারা হলেন আব্দুল ওয়াহিদ চৌধুরী, আহসানুল্লাহ, বদিউল আলম, আমানুল্লাহ শেখ, মীর মুশাররফ হোসেন, আব্দুর রহমান, AR মিয়া এবং রহমতুল্লাহ। আমাদের ধারণা যে বাংলাদেশ নৌবাহিনীর কার্যক্রম পরিচালনা হয়েছিল শুধু চট্টগ্রাম এবং মংলা বন্দরেই। এই ধারণাটা সঠিক নয়, কারণ বাংলাদেশের অভ্যন্তরে আরও অনেক নদীবন্দরে নৌ কমান্ডোরা অপারেশন করেছিল, যেমন চাঁদপুর, দাউদকান্দি, নারায়ণগঞ্জ, নগরবাড়িঘাট, খুলনা, বরিশাল, গোয়ালন্দ, ফুলছড়িঘাট, আরিচা, ভোলা, নরসিংদী, নবীনগর, রাজবাড়ী, অষ্টগ্রাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নদীবন্দরে একটা দলে 4 থেকে 20 জন করে কমান্ডো পাঠানো হতো। এই পর্বের এখানেই সমাপ্তি। আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।